আমার পিছনে একটা পর্যায় সারণী আছে। বাচ্চারা যখন কেমিস্ট্রি পড়তে যায়, কেমিস্ট্রি পড়তে যে সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে এই পর্যায় সারণীটার। বিলিভ মি, আমি যখন কেমিস্ট্রি পড়ছি তোমাদের মতো বয়সে, আমিও এই পর্যায় সারণী অনেক বেশি ভয় পাইতাম। কিন্তু কেমিস্ট্রির মেইন মজাটাই লুকিয়ে আছে এই একটা পর্যায় সারণীর ভিতরে। এর ভিতরে যে সমস্ত এলিমেন্টসগুলো আছে, যে সমস্ত মৌলগুলো আছে, একটা মৌলের সাথে আরেকটা মৌলের সম্পর্ক তুমি যদি বুঝতে পারো, প্রত্যেকটা মৌলের বৈশিষ্ট্যগুলো তুমি যদি আস্তে আস্তে ধরতে পারো, তাহলে এই জায়গাটা, কেমিস্ট্রিটা এত বেশি ফানি একটা জায়গা যেটা তুমি ফিল করতে পারবা, কেমিস্ট্রির মজাটা তুমি লুফে নিতে পারবা। এখন সমস্যা হইতেছে যে আমি যখন ছোট ছিলাম, 9-10-এ ছিলাম, তখন আমার কাছে এমন কোনো টিচার ছিল না যে এই জিনিসপত্রগুলো আমাকে বুঝাইতে পারবে। ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় সিলেবাস অনেক তোমার হচ্ছে যে বড়, কম সময়ে আমাদের যা যা পড়া লাগবে ওইগুলাই পড়ার জন্য ফোকাস করতে হতো, ফলে কেমিস্ট্রির মজাটা বুঝতে পারি নাই। আমি কেমিস্ট্রির মজাটা বোঝা শুরু করছি তোমার অ্যাডমিশন টেস্টের পার করার পর, যখন আমি নিজে পড়ানো শুরু করছি, তখন পড়াইতে যে আমি বুঝতে পারছি যে আসলে প্রত্যেকটা জিনিস কি পরিমাণ ফান। এই জন্য আমি চিন্তা করলাম যে ওয়াই নট আমি যে সমস্ত জিনিসপত্রগুলো এখন অনুধাবন করি এগুলা তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ব্রেকিং কেমিস্ট্রি চ্যানেলে এখন থেকে আমি কেমিস্ট্রির আমার যে সমস্ত অনুধাবনগুলো আছে এগুলা তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আমি ডিপ আন্ডারস্ট্যান্ডিং করি বা আমার ভালো লাগে, এগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেমন ধরো এই পর্যায় সারণীর ভিতরে এত মজার মজার জিনিসপত্র আছে, তুমি এর ভিতর থেকে অনেক কিছু হচ্ছে যে তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারবা, ফিল করতে পারবা। যেমন ধরো এই পর্যায় সারণী যখন আবিষ্কার হয় একদম শুরুর দিকে একদম ফার্স্টের দিকে যখন আবিষ্কার হয়, তখন তোমার মেন্ডেলিফ এক ধরনের ধারণা দিছিল, নিউল্যান্ড এক ধরনের ধারণা দিছিল, ডোবেরাইন এক ধরনের ধারণা দিছিল। সে সমস্ত ধারণাগুলো তারা কেমনে চিন্তা করছিল, এই পার্সপেক্টিভটা চিন্তা করলেও তোমার মজা লাগবে। যেমন ধরো আমরা যদি আজকে শুধুমাত্র ডোবেরাইনের ত্রয়ী নিয়ে কথা বলি, ডোবেরাইন দেখছিল যে এই পর্যায় সারণীর মৌলগুলা যেগুলো আছে, এই মৌলগুলাকে যদি আমরা আণবিক ভর অনুসারে সাজাই, তাহলে তিনটা এমন মৌল আছে, মানে তিনটা করে মৌলের জোড় এমনভাবে আছে যে ওই তিনটাকে তুমি যদি বাছাই করো, তাহলে প্রথম আর তৃতীয় এই দুইটার ভরের গড় করলে 2 নাম্বারটা সমান হয়। তোমার কাছে কঠিন লাগতে পারে কনসেপ্টটা। দেখো আমি তোমাকে পর্যায় সারণী থেকে দেখাই দিই। ডোবেরাইন যেইটা তোমার হচ্ছে যে অনেক আগে আলাদাভাবে চিন্তা করে বাছাই করছে, এখন আমরা এটা পর্যায় সারণী মানে অনেক বেশি উন্নত হয়ে যাওয়ার পরে ইজিলি দেখতে পারি। যেমন ধরো খুব সিম্পলি যদি তুমি খেয়াল করো, ডোবেরাইনের যে ত্রয়ীর মৌলগুলোর ভিতরে, এখানে ধরো লিথিয়াম, আমরা একটু কালার চেঞ্জ করে দাও, লিথিয়াম, খেয়াল করো লিথিয়াম, তারপর সোডিয়াম, পটাশিয়াম, তিনটা মৌল আছে। তো তুমি জানো এটা গ্রুপ 1-এ আছে, তাই না? গ্রুপ 1-এ থাকলে এদের সব ধর্মগুলো এক, এদেরকে আমরা সবগুলাকে কি বলি? খাট ধাতু বলি। গ্রুপ 1 খাট ধাতু। এই যে খাট ধাতুর ভিতরে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই তিনটা দিয়েই ডোবেরাইন কিন্তু প্রথম আবিষ্কার করে। কিভাবে? দেখো লিথিয়ামের ভর হচ্ছে 7, সোডিয়ামের কত 23, পটাশিয়ামের কত 39। তো আমরা বলতেছি যে ডোবেরাইন যখন তার ত্রয়ী আবিষ্কার করছে, ত্রয়ীতে লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম যখন নিছে, লিথিয়ামের ভর হচ্ছে 7, পটাশিয়ামের ভর কত 39। সো সে বলছে প্রথম এবং তৃতীয় এই দুইটার ভরের গড় করলে 2 নাম্বারটা সমান হয়। তো তুমি গড় করো, গড় করলে দেখবা 7 প্লাস 39 দুইটা যোগফল হবে, তারপর 2 দিয়ে ভাগ হবে। 2 দিয়ে ভাগ করলে দেখবে এখানে আসবে হচ্ছে 46। 46কে 2 দিয়ে ভাগ করলে দেখো 23 আসে। দেখো তো সোডিয়ামের ভর 23 কিনা? উত্তর হচ্ছে ইয়েস, সোডিয়ামের ভর 23। তার মানে তুমি এই লিথিয়াম এবং পটাশিয়াম এই দুইটার গড় করে সোডিয়াম পাইতেছো। এই যে একটা ছোট্ট ফিলিংস, একটা অনুভূতি যে আচ্ছা এই দুইটা থেকে এইটা তো পাওয়া যায়, এটা কিন্তু ডোবেরাইন আসলে ওই ধর্ম দেখে মিল পাইছিল, তারপরে ওইটা থেকেই কিন্তু এই ধরনের আবিষ্কার করছে। সো কেমিস্ট্রির পর্যায় সারণীর ভিতরে কি সুন্দর সুন্দর কনসেপ্ট লুকিয়ে আছে দেখছো? তুমি জাস্ট লিথিয়াম এবং পটাশিয়ামের মাঝখানে সোডিয়াম গড় করে পেয়ে যাচ্ছ। কোনটা? আণবিক ভরের যে ব্যাপারটা। শুধু কি এই তিনটা? আরো অনেক আছে। ডোবেরাইনের ত্রয়ী তুমি আরো অনেক জায়গায় নির্ণয় করতে পারবা। যেমন ধরো আমি যদি তোমাকে দেখাই, সিম্পল, আমরা এখানে ক্যালসিয়াম, তারপর স্ট্রনসিয়াম, বেরিয়াম এই তিনটার দিকে তাকাই। ক্যালসিয়ামের আণবিক ভর 40, তারপর হচ্ছে স্ট্রনসিয়ামের 87.62 মানে 88 ধরা যায়, বেরিয়ামের হচ্ছে 137। তো আমরা একটু যদি এই তিনটাকে নিই, ক্যালসিয়াম 40 আর বেরিয়াম হচ্ছে 137। সেখানে আমরা ধরো ক্যালসিয়াম নিলাম, তারপর হচ্ছে বেরিয়াম নিলাম, মাঝখানে আমার হচ্ছে স্ট্রনসিয়াম আছে, তাই না? দেখো এখানে আমরা কি পাচ্ছি? ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। তো আমরা এখানে ক্যালসিয়াম, তোমার হচ্ছে স্ট্রনসিয়াম এবং বেরিয়াম এই তিনটা নিচ্ছি। তো এখানে আমি হচ্ছে বেরিয়াম নিলাম। তো এখানে দেখো ক্যালসিয়াম 20, 40, আর এই যে বেরিয়াম যেটা আছে, বেরিয়ামের জন্য আমরা আণবিক ভর নিলাম হচ্ছে 137।
এবার দেখো এই দুইটার গড় করে তুমি মাঝখানেরটা পাও কিনা। আগের মতো আবারও সেম 40 137 ডিভাইডেড বাই 2। তুমি যদি ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটরে বসাও 40 প্লাস 137 ডিভাইডেড বাই 2 করলে এখান থেকে রেজাল্ট দেখো 88.5 আসে, যেটা আমার স্ট্রোনসিয়ামের কি বলতো আণবিক ভর। তার মানে এখানেও এই ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম এগুলা একই ধরনের ধর্ম দেখায়। সেটা তার এই ডোবেনাইনের যে ত্রয়ী সূত্র থেকে কিন্তু ডোবেনাইন বুঝে গেছিল যে এরা একই ধরনের মানে একই টাইপের ধর্ম দেখাবে। সো জিনিসটা এরকম যে আমরা প্রথম এবং 3 নাম্বার এই দুইটার আণবিক ভরের গড় করে 2 নাম্বারটা পাচ্ছি। প্রথম এবং 3 নাম্বার এই দুইটার আণবিক ভরের গড় করে আমরা 3 নাম্বারটা পাচ্ছি। সেম ভাবে তোমাকে আমি আরেকটা উদাহরণ দেখালে আরো ভালো বুঝবা। এই যে আমরা নিচে পর্যায় সারণীর এখানে এসে আমরা যদি সিম্পল খেয়াল করো, ফ্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন এই 3টা মৌল নেই, এইটার থেকেও সেম ভাবে তৈরি করা যায়। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিনের আণবিক ভর দেখো 35, আর আয়োডিনের আণবিক ভর দেখো 127। এই যে 1 আর 3 দুইটা মৌলের আণবিক ভরের গড় করো, 35 127 দুইটা মিলে ক্যালকুলেশন করলে এখানে অলমোস্ট 81 আসবে, যেটা দেখো 81 যেটা আসবে যেটা দেখো ব্রোমিনের আণবিক ভরের সমান। তার মানে ডোবেনাইনের ত্রয়ী তুমি আবারও ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রেও পাচ্ছ। তাহলে কয়টা যৌগের ক্ষেত্রে আমরা ত্রয়ী পাইলাম একটু হিসাব করি তো। লিথিয়াম, সোডিয়াম, রুবি, এই তোমার হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের জন্য পাইলাম। তারপরে ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়ামের জন্য পাইলাম। আর ওইদিকে দেখো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের জন্য পাইলাম। তাহলে তোমাকে কিন্তু আমি জাস্ট পর্যায় সারণী থেকে 3 সেট ত্রয়ী শিখাই দিলাম। এগুলো যেমন বেসিক, এগুলাই তেমন এমসিকিউ, সেগুলো মাথায় রাখবা। কেমন? এগুলো যেমন বেসিক, এগুলাই তেমন এমসিকিউ, এগুলো মাথায় রাখবা। সো তুমি যদি আমাদের ব্রেকিং কেমিস্ট্রি চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকো, এই ভিডিওতে তোমাকে স্বাগতম। এরকম মজার কেমিস্ট্রি কনসেপ্ট শিখতে আমাদের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা তোমার টাইমলাইনে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।